প্রায় 500 একর জায়গা জুড়ে শাহ আরেফিন টিলা এলাকার অবস্থান। 2.5 দশক আগেও এখানে উঁচু বড় আকারের 2টি টিলা ছিল। টিলার মাটির নিচে অস্তরে অস্তরে ছিল ছোট বড় অসংখ্য পাথর। তাই স্থানীয় বাসিন্দাদের অনেকে স্থানটিকে ডাকতেন পাথরের খনি বলে। চূড়া আর টিলার ভাজে ভাজে ছিল সবুজ গাছপালা। তবে একসময় স্থানটিতে চোখ পড়ে পাথর খেকোতে। ধীরে ধীরে সাবার হতে থাকে পাথর। সুউচ্চ টিলার জায়গায় এখন গভীর গর্ত। চক্রটি খোঁড়াখুড়ি করে টিলা দুটির অন্তত 85% জায়গা থেকে পাথর আর মাটি লুট করে নিয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জে সরকারি খাস খতিয়ানে 137.50 একর জায়গায় শাহ আরেফিন টিলার অবস্থান। কথিত আছে প্রায় 700 বছর আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের অন্যতম সফরসঙ্গী হযরত শাহ আরেফিন রহমাতুল্লাহি আলাইহের ঘাসিয়া পাহাড় এলাকায় পরিভ্রমণকালে পাহাড় টিলার চূড়ায় বিশ্রাম নিতেন। শাহ আরেফিনের একটি আসন হিসেবে পরিচিতি থেকে এই টিলার নামকরণ করা হয়েছে শাহ আরেফিন টিলা। লালচে বাদামি ও আঠালো মাটির এই টিলার নিচে রয়েছে বড় বড় পাথরখণ্ড। এসব পাথর উত্তোলন করতে চলছে ধ্বংসযজ্ঞ। 5 আগস্টের পর শাহ আরেফিন টিলা এলাকায় কত টাকার পাথর লুট হয়েছে এ নিয়ে স্থায়ী প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। তবে পরিবেশবাদী সংগঠন ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকটি সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 5 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত 50 কোটি টাকার পাথর লুট করা হয়েছে। প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টর ও ট্রলি এখান থেকে পাথর নিয়ে যায়। মূলত আড়ালে থাকা স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির পৃষ্ঠপোষকতায় শ্রমিকেরা এসব পাথর উত্তোলন করেন। পাথর তোলা শেষে ওই প্রভাবশালী ব্যক্তিরাই ব্যবসায়ীদের কাছে উত্তোলন করা পাথর বিক্রি করে থাকেন বলে জানা যায়। পাথর উত্তোলনের সঙ্গে যুক্ত একজন জানান, লিস্টার মেশিন দিয়ে পানি সেচে গর্ত করে পাথর উত্তোলন করেন শ্রমিকরা। গর্তে চাপা পড়ে যাওয়ার ঝুঁকি জেনেও টাকার জন্য শ্রমিকরা এই কাজ করেন। পরে উত্তোলন করা পাথর বড় বড় ট্রাক্টর ও ট্রলি দিয়ে টিলা এলাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।